এই মুহূর্তে আপনি কতটা শান্ত? দিনের শুরুতেই ফোন পাচ্ছেন, কাজের চাপ তো আছেই, চারিদিকে ভীষণ রকমের শব্দ, মানুষের কলরোল, আর তার মধ্যে নিজের সাথে একটু সময় কাটাবেন তার সুযোগ পাচ্ছেন কি? বা পেলেও কতটুকু পাচ্ছেন? আজ আমরা জানবো কিভাবে ধ্যান বা মেডিটেশন এর মাধ্যমে আমরা আমাদের যে মানসিক পরিবর্তন সেটাকে উন্নত করতে পারি, আমাদের সারা দিনের স্ট্রেস দূর করতে পারি এবং একটা শান্তির রাস্তা খুঁজে পেতে পারি। আসুন আমরা একটু দেখে নিই যে এই বিষয়টির পেছনে বিজ্ঞান কি বলে। মানে এই যে মেডিটেশন বা ধ্যান যাই বলুন, এইটাকে বিজ্ঞান সমর্থন করে কি করে না। মানে আমরা যে স্ট্রেস ফ্রি নিজেদের করব, তার জন্য যে ধ্যান মেডিটেশন করব, তা বিজ্ঞান এটাকে সমর্থন করে কি করে না, এটা আমরা জানবো আজকে। তো এই জন্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধ্যান বা মেডিটেশন শুধু মন বা আত্মার কথা বলে না, এই ব্যাপারটি আমাদের মস্তিষ্ক ও শরীরের গভীর পরিবর্তন আনে। আচ্ছা, এবারে স্টেপ বাই স্টেপ আমরা বলি যে আমাদের শরীরের মধ্যে ধ্যানের সুফল কি কি। মানে আমাদের শরীরের উপর ধ্যানের প্রভাব, সোজা কথা বলতে গেলে মস্তিষ্কে কি পরিবর্তন আছে। ধ্যান আমাদের মস্তিষ্কের গঠন পরিবর্তন করে। অবাক লাগছে শুনে, কিন্তু এটা একেবারে প্রমাণিত সত্য, বিজ্ঞানীরাই বলেছেন। এই যে পরিবর্তন, এর নাম হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ মস্তিষ্কের মাধ্যমে মস্তিষ্ক নিজেকে গঠন ও পুনর্গঠন করে নেয়। সেটা ধ্যানের মাধ্যমেই হয়। ধ্যানের ফলে আর যে দুটি অংশে বড় পরিবর্তন হয় বিজ্ঞানসম্মতভাবে, সেটা হচ্ছে অ্যামিগডালা, এটা হলো আমাদের ভয়, উদ্বেগ আর স্ট্রেসের কেন্দ্র। নিয়মিত ধ্যান করলে এটা কি হয়, এটা সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়। তার ফলে কি হয়, আপনার ভয়, ভীতি, প্যানিক এসবগুলো কমে যায়, আর আপনার চিন্তা, অনর্থক চিন্তা যেটা, সেটাও যায় কমে। তার মানে আপনি নিজেকে চিন্তামুক্ত রাখতে পারেন। এরপর হলো ফ্রি ফ্রন্টাল কর্টেক্স। ধ্যান কি করে, এইটাকে উদ্বুদ্ধ করে। এর ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, বেশি মনোযোগী হওয়া যায়, আর আবেগকে নিয়ন্ত্রণ করা যায়। এটি ঘন ও সক্রিয় হয়ে ওঠে যখন আপনি ধ্যান করেন। ফলে কি হয়, ফলে আপনি বেশি করে নিজেকে ফোকাসড রাখতে পারেন আর সংবেদনশীল হতে পারেন। এর ফলে এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হলো স্ট্রেস হরমোন কর্টিসল, এটা কমে যায়। স্ট্রেস হলে কি হয়, আমাদের শরীরে কর্টিসল নামের একটা হরমোন আছে, সেটা যায় বেড়ে। এটা আমাদের দেহকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায়। ফলে কি হয়, পালপিটেশন হয়, হৃদস্পন্দন অত্যন্ত দ্রুত হয়, গলা শুকিয়ে যায়, হজমের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, এসব নানা রকমের সব সমস্যা আপনাকে পেয়ে বসে। ধ্যান যদি আপনি নিয়মিত করতে পারেন,
তাহলে শরীরে কর্টিসলের মাত্রা ধীরে ধীরে কমে যায়। এর ফলে যেটা হয় সেটা হয় কি হয়, আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশার এটা নিয়ন্ত্রিত থাকে, আপনার ঘুম ভালো হয়, আপনাকে ঘুমের ওষুধ খেতে হয় না, শরীরের ইনফ্লামেশন বা জ্বালা জ্বালা ভাব যেটা হয় সেটা যায় কমে, আর মন থাকে কাম অ্যান্ড কোয়াইট, অত্যন্ত শান্ত। রিল্যাক্সেশন রেসপন্স, আমাদের শরীরে দু ধরনের স্নায়বিক প্রতিক্রিয়া দেখা যায়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা কি করে, যেটা স্ট্রেসকে বাড়িয়ে দেয়। আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা স্ট্রেসকে কমিয়ে দেয় আর শান্তি নিয়ে আসে। ধ্যান সরাসরি এই দ্বিতীয়টিকে সক্রিয় করে। শরীর আস্তে আস্তে রিল্যাক্সড হতে থাকে, নিঃশ্বাস ধীর গতিতে পড়ে, হার্টবিট কমে যায়, এমনকি দেখা গেছে যে হজমও খুব ভালো হয়। তার ফলে আপনার যে হজমের গন্ডগোল ছিল না, সেটাও সেরে যায়। ধ্যান ফিল গুড কেমিক্যালস ক্ষরণ করতে পারে। মানে কি, আমাদের মুড ভালো করার যে সমস্ত হরমোনগুলো রয়েছে সেটা কমিয়ে দিতে পারে। ধ্যান আমাদের ব্রেনে কিছু ফিল গুড হরমোন আছে যেগুলো বাড়িয়ে দেয়, যেমন হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন মন ভালো রাখে। ডোপামাইন কি করে, আমাদের সবসময় উদ্দীপনা যোগায়, এটা করো ওটা করো, ভালো কিছু করো। এন্ডোরফিন কি করে, দুঃখ বা ব্যথা কমিয়ে দেয়। এই হরমোনগুলো আমাদের মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে। তাই অনেকে ধ্যান করার পর বলে থাকেন যে আমি অনেক রিল্যাক্সড, আমার বেশ একটা ফুরফুরে মেজাজ মনে হচ্ছে, মনটা বেশ হালকা লাগছে। ইমোশনাল রেগুলেশন করতে পারে ধ্যান, মানে কি, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে অত্যন্ত সুচারুভাবে। স্ট্রেসের অনেক বড় একটা উৎস হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ করতে না পারা। মানে যত বেশি স্ট্রেস আপনি থাকবেন, তত বেশি আপনি আবেগকে কন্ট্রোল করতে পারবেন না। আবেগ এদিক থেকে ওদিকে ছুটবে পাগলা করার মতো। ধ্যান আমাদের শেখায় কিভাবে নিজেকে বুঝে প্রতিক্রিয়া নিতে হয়। মানে আপনার যে চিন্তা ভাবনা করার ক্ষমতা সেটা বাড়িয়ে দেবে। আপনি ইমোশনালি কি হবে, ইমোশনালি ওইরকম ভাবে দৌড়ে বেড়াবেন না, অস্থির হবেন না। যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটা সঠিক হবে, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন না। আর যে কোনো জায়গায় রিয়াক্ট করতে পারবেন, কিন্তু সেই রিয়াকশনটা হবে একদম রেশনাল, মানে উপযোগী। ইরেশনাল হবে না কখনো, মানে আজে বাজে ভাবে আপনি কখনো রিয়াক্ট করতে পারবেন না যদি আপনি ধ্যান করেন। তার ফলে আপনি দুম করে রেগে যাবেন না, হঠাৎ করে হতাশ হয়ে পড়বেন না, এবং আপনার মানসিক ভারসাম্য সঠিকভাবে বজায় থাকবে। আপনি সহজে যে কোনো ব্যাপারে উদ্দীপিত হবেন না, বা হতাশ হয়ে পড়বেন না, বা রেগে যাবেন না, বা বিহ্বল হয়ে পড়বেন না। এইসব জিনিসগুলো হবে। বৈজ্ঞানিক গবেষণা কথা আমরা আগেই বলেছি যে ধ্যানের পিছনে বৈজ্ঞানিক গবেষণা বর্তমানে কি বলছে। তা বৈজ্ঞানিক গবেষণায় এটাই বলছে, এবং বিভিন্ন যে আমাদের বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো বা বিভিন্ন কেন্দ্রগুলি
এই ধ্যানের উপর গভীর গবেষণা চালিয়ে এটাই দেখেছে যে যদি কেউ ৮ সপ্তাহ নিয়মিত ধ্যান করেন তাহলেই মস্তিষ্কের সেই অংশগুলো ক্ষণ হয় যেগুলো আবেগ ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। মানে মস্তিষ্কের সেই পার্টটা আরো উন্নত হয় যেগুলো আবেগ ও স্মৃতিকে নিয়ন্ত্রণ করে। আরেকটা গবেষণায় বলা হয়েছে যে ধ্যান অ্যান্টি ডিপ্রেশন মেডিটেশনের মতোই কার্যকর, কিন্তু এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা কোনো কল্পনা নয়, এটা প্রমাণিত সত্য। ধ্যান মানে শুধু ধর্ম নয়, ধ্যান মানে শুধু ঘন্টার পর ঘন্টা বসে থাকা নয়, ধ্যান মানে নিজের কাছে ফেরা, নিজের শরীর মনকে সময় দেয়া। এরকম ভাবে ধ্যান করলে কি হবে না, আপনি অনেক ভালো থাকবেন। বেশি সময় আপনাকে নিতে হবে না, মাত্র 5 মিনিট দিয়ে শুরু করুন, ধীরে ধীরে সময় বাড়ান। একটা নিঃশ্বাস, একটা মুহূর্ত শুধু নিজের জন্য রাখুন, দেখবেন ধীরে ধীরে বদলে যাচ্ছে আপনার জীবন। তাহলে এই গেল ধ্যানের সায়েন্টিফিক প্রসেস, ধ্যানের পিছনে যে কারণ আছে। মানে ধ্যান কেউ এমনি এমনি করে না, এর পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেল এটিকে। তো শান্ত থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত ধ্যানের অভ্যাস তৈরি করবেন এবং আরো আপনার বাড়ির মানুষদের ধ্যান করতে বলবেন, যাতে করে তারাও এর সুফল পান। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।